ফ্রেন্ডস, ফিরে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো পান্না ন্যাশনাল পার্ক। এখানে আমরা কি কি দেখলাম আর কেমন করে আমরা সবাই বাঘের হাত থেকে বেঁচে ফিরলাম সেই অভিজ্ঞতা শেয়ার করব আজ। তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। বাই দ্য ওয়ে, আমি হোস্ট অনুরাধা, আপনারা দেখছেন দ্য এক্সেকার অফ ট্রাভেল। মধ্যপ্রদেশ ভ্রমণের দ্বিতীয় পর্বে আমরা পান্নার সাইড সিনগুলো দেখিয়েছি, আগের ভিডিওটা দেখে নিতে পারেন। জিপ সাফারির সময় সকাল 6টা থেকে 10টা পর্যন্ত, আবার দুপুর 2:30 থেকে 5:30 পর্যন্ত। 6030 টাকা দিয়ে আমরা একটা জিপ বুক করে নিলাম। আমরা সেকেন্ড হাফের সাফারিটা নিয়েছিলাম। পান্না জাতীয় উদ্যান 1981 সালে তৈরি করা হয়েছিল। 1994 সালে ভারত সরকার কর্তৃক এটিকে টাইগার রিজার্ভ হিসাবে ঘোষণা করা হয়। পান্না জাতীয় উদ্যান হল মধ্যপ্রদেশের পান্না এবং ছাতারপুর জেলার একটি জাতীয় উদ্যান, যার আয়তন 209 বর্গ মাইল। 1994 সালে ভারতের 20তম এবং মধ্যপ্রদেশের 5ম টাইগার রিজার্ভ হিসাবে এটিকে ঘোষণা করা হয়। এই পান্না ন্যাশনাল পার্কে বর্তমানে 23টি বাঘ রয়েছে। পান্না টাইগার রিজার্ভ হলো বাঘের আবাসস্থল। জঙ্গলের রাজা বাঘ এখানে অবাধে ঘুরে বেড়ায়। যদিও তার সহকর্মী চিতাবাঘ, বন্য কুকুর, নেকড়ে, হায়না এখানে বাস করে। এছাড়া এখানে দেখতে পাবেন দল বেঁধে হরিণ ঘুরছে। ময়ূরেরা আপন মনে পেখম মেলেছে। নীলগাই, মহিষ, বন্য বানর, ভাল্লুক আর বেড়াল, আরো অনেক নাম না জানা পাখি। चलो ना नीचे डर लग रहा है यार, गाड़ी मड़का लो। एखानेই আছে दोस्तों, बैठ गया। इसीलिए मैं आप लोगों से बोल रहा था आवाज नहीं करो। आवाज नहीं कर रहे हम लोग। अरे बहुत तेज जोड़ी। हां कर सकते, डर गया ना। चल 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 उधर 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 चलो, उधर 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 भागे, उधर 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 चल, इधर था इधर था इधर 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 था। गाड़ी रोकिए ना, रोकिए मत इधर था, देख लिया। हमने देखा उधर चला गया। নিশ্চয়ই বুঝতে পেরেছেন একটু আগে আমাদের সাথে কি ঘটেছে। সবাই যখন সামনের ঝোপে বাঘ দেখতে ব্যস্ত, তখন আমার কেন জানি না মনে হলো পেছন থেকে বাঘ আসতে পারে। আর যা ভাবলাম তাই ঘটে গেল। সামনের ঝোপে নিভৃতে সময় কাটাচ্ছিল বাঘ ও বাঘিনী। কিন্তু যখনই 2-3টে জিপ সেখানে ভিড় করল, তখনই বাঘমশাই বিরক্ত হলেন। আর তখনই রেগে গিয়ে গর্জন করে প্রায় আমাদের দিকে তেড়ে এসেছিল। আর আমাদের জিপটা ছিল সবার পেছনে। বাঘ দেখার সাথে সাথে
গাইড দাদাও বাঘের মতো গর্জন করলেন, আর তখনই বাঘমশাই আবার জঙ্গলে ঢুকে গেলেন। বাঘ যে এভাবে পেছন থেকে কাউন্টার অ্যাটাক করতে পারে আমাদের ধারণা ছিল না, তাই আতঙ্কে সেই মুহূর্তের দৃশ্যটি আর ক্যামেরাবন্দি করতে পারলাম না। আমরা গাড়ি ড্রাইভ করে কোলাঘাট, জামশেদপুর, রাঁচি, অম্বিকাপুর হয়ে পান্না পৌঁছেছি। আবার হাওড়া থেকে ট্রেন ধরে চলে আসতে পারেন খাজুরাহো বা সাতনা, সেখান থেকে গাড়ি বুক করে চলে আসুন পান্না। তবে পান্না জঙ্গল সাফারি করে এক অন্যরকম অভিজ্ঞতা হলো। সামনে থেকে বাঘ দেখতে চাইলে পান্না জঙ্গল সাফারি করতে পারেন।
কেমন লাগলো কমেন্টে জানাবেন। চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন, তার সাথে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, কারণ আমাদের চ্যানেলের নতুন ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছবে। আজ তবে এই পর্যন্ত, ফিরে আসবো মধ্যপ্রদেশের খাজুরাহো পর্ব নিয়ে। আজকে আমরা পান্না টাইগার রিজার্ভে জঙ্গল সাফারি করেছি। এই দাদা আমাদের গাইডার। नमस्ते, मेरा नाम नीरज यादव है। मैं पन्ना टाइगर रिजर्व में अकोला कोर में गाइड हूँ और आज हमने बहुत अच्छी सफारी की है और हमने टाइगर भी देखा है और बहुत एंजॉय भी किया है। तरह तरह के जानवर हमें जंगल में देखने को मिले और चलो काफ़ी अच्छा एक्सपीरियंस रहा है यहाँ पे। बहुत धन्यवाद, आप जैसे लोग यहाँ पे विज़िट करें जो वन्य प्राणी से प्रेम करते हैं और ऐसे जंगल प्रेमी यहाँ पे विज़िट करें, बहुत अच्छा लगता है। धन्यवाद।